জটিল ও দুরারোগ্য ক্যান্সার ব্রেইনস্টেম গ্লিওমা আক্রান্ত এক তরুণের অবিশ্বাস্য সাফল্য চিকিৎসা হয়েছে চট্টগ্রামে। সিঙ্গাপুর থেকে ফেরা এই তরুণকে ভেন্টিলেটরে থাকা অবস্থায় রেডিওথেরাপি দিয়ে প্রায় সুস্থ করা হয়েছে। চিকিৎসকদের দাবি, চট্টগ্রামে তো বটেই দেশের ইতিহাসে এই ধরনের জটিল রোগে এটিই প্রথম ঘটনা, যা দেশের ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক। ব্রেইনস্টেম গ্লিওমা মস্তিষ্কের অত্যন্ত জটিল ও দুরারোগ্য এই ক্যান্সারে ভুগছিলেন 18 বছরের তরুণ এহসানুল গনি। উন্নত চিকিৎসার আশায় সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখান থেকে বিফল হয়ে ফিরতে হয় পরিবারকে। বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্বজনরা ঘুরছিলেন দেশের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। অবশেষে চট্টগ্রামের একটি অত্যাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় চেষ্টায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন গনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আমার জানা মতো প্রথম ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে রেডিয়েশন দেওয়া এবং ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে আইসিইউতে যেভাবে রাখছে, এটা সবচেয়ে বড় কৃতিত্ব আইসিইউ ডিপার্টমেন্টের সকল নার্স। ওর প্রতি বেশি আন্তরিক ছিল। চিকিৎসকরা জানান, কৃত্রিম শ্বাস প্রশ্বাস বা ভেন্টিলেটর সহায়তায় থাকা অবস্থায় গনিকে সফলভাবে 30টি রেডিওথেরাপি সেশন দেওয়া হয়। ভেন্টিলেটর সাপোর্টে রেখে রেডিওথেরাপির মতো এমন জটিল চিকিৎসা বাংলাদেশে এটিই প্রথম বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এই পুরো ট্রিটমেন্টের জন্য একটা রোগীর কোন কোন দিক দিয়ে খারাপ দিক দিয়ে যেতে পারে তার পুরো জিনিসটা আমরা একটা প্ল্যান করে নিয়েছিলাম এবং ওটার জন্য সাপোর্ট আগে থেকে আমরা ডেলিভার করে দিয়েছিলাম। এরপরে আমাদের শুরু হলো পেশেন্টের রেডিয়েশন। আমরা রেডিয়েশন শুরু করছি একদিন, কোনো টক্সিসিটিস নাই, সাইড এফেক্ট নাই, রোগী বেটার ফিল করছে। 2 দিন আরও একটু সাহস পেলাম। ঠিক 10 দিনের মাথায় যখন 10টা রেডিয়েশন আমরা কমপ্লিট করলাম, দ্যাট মিরাকেল হ্যাপেন্ড। ওই দিনের মতো এত বড় একটা আনন্দ আসলে আমার জীবনে আমি কতটুকু পেয়েছি আমি জানি না। আমি সেই আনন্দে আমি রোগীর সামনেও কেঁদে নিয়েছি, রোগীও কেঁদেছে, আমিও কেঁদেছি। জটিল এই চিকিৎসার সাফল্য ক্যান্সার বিশেষজ্ঞদের নতুন করে আত্মবিশ্বাসী করে তুলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই রোগের চিকিৎসায় এখন আর বিদেশে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। রাজধানী ঢাকাকে ছাড়িয়ে চিকিৎসার নতুন আশার আলো এখন চট্টগ্রামে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।